হোসনে আরা আদর্শ বালিকা মাদ্রাসা আজ ভিত্তি প্রস্তর উদ্বোধন হতে যাচ্ছে। এই উপলক্ষে মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন দায়িত্বশীল সুধী, সামনে উপবিষ্ট অত্র এলাকার সুধী সমাজ, রব্বুল আলামিনের দরবারে বহুত বড় শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই যে একটা দ্বীনি প্রতিষ্ঠানের, যেটা মহিলাদের জন্য বিশেষ করে এক দ্বীনি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনে আমরা সাক্ষী হতে চলেছি। অত্যন্ত মোবারক সময়, মোবারক দিন, মোবারক মাস। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম ভিত্তি হজ। একেবারে হজের যে আফআল, হজের যে কর্ম, সেগুলো একেবারে পূর্বক্ষণে আমাদের বাইরের থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় আল্লাহর প্রেমে, আল্লাহর পাগলে, আল্লাহর ইশক আর প্রেমের টানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে পাগলের মতো ছোটাছুটি করছে। এই সময়টা এবং তাদের যে এহরাম, তাদের যে সূরত, তাদের যে লেবাস এত আল্লাহ তাআলার কাছে প্রিয়, তাদের মতো যারা সাদৃশ্য গ্রহণ করবে, তারা যেমন গোসল, এরকম খুশবু লাগানো, চুল, নখ, এরকম যারা মোষ, এগুলি কাটা থেকে যারা বিরত থাকছে, তাদেরকে আল্লাহ তাআলা ওই বন্ধুদের রূপ ধারণের কারণে তাদেরকেও আল্লাহ তাআলা, যারা হজে না গিয়েও ওই বন্ধুদের রূপ ধারণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্যই হজের মাসের মধ্যে আবার আজকে দিনটা হলো কি? শুক্রবার, সৈয়দুল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দিনের সেরা দিন, 7 দিনের সর্ব উত্তম দিন হলো জুমার দিন। সেই জুমার দিনে হজের মাসে শুক্রবারে এক দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, মহিলাদের জন্য দ্বীনি একটা প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে। তার সাক্ষ্য হিসাবে, তার সহযোগী হিসাবে সেটাকে সুন্দর মতো যাতে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, এই জন্য আমরা সশরীরে উপস্থিত হয়ে দোয়ার জন্য যে এখানে এসেছি, সত্যিও আমাদের আমলের জন্য, আমাদের জীবনের একটা ঐতিহাসিক দিন, এবং এটাকে কেন্দ্র করে রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের জরিয়াও বানিয়ে দিতে পারে। এই জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এই মোবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দ্বীনি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনে তার সাক্ষ্য হিসাবে আমরা যে উপস্থিত হয়েছি দোয়ার জন্যে, আল্লাহর দরবারে প্রার্থনার জন্যে যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো এবং কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম এবং দায়েম রাখো। যে কোনো প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান বিশেষ করে, এটা স্থাপিত হওয়া এবং এটা রানিং থাকা কিয়ামত পর্যন্ত, তার মধ্যে যারা প্রতিষ্ঠাতা আছি, যারা জমিদাতা আছি, যারা উদ্যোক্তা আছি, যারা সহযোগী আছি, প্রত্যেকের মধ্যে আগে 1
নম্বর কাজ হবে ইখলাসের নিয়ত থাকতে হবে। ইখলাস মানে আমি জমি দিচ্ছি এই জন্য নয় যে আল্লাহ আমাকে এর বিনিময় দিবেন, এটা নিয়ত রাখতে হবে। সারা দুনিয়ার মানুষের প্রশংসা নেওয়ার জন্য নয় যে অমুক ব্যক্তি জমি দিয়েছে। আমরা যারা আছি প্রত্যেকের মধ্যে ইখলাস। ইখলাস বলা হয় ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, এই ইবাদতের মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো প্রত্যেকের মধ্যে ইখলাস থাকতে হবে। লৌকিকতা নয়, কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র রেজায়ে মওলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করতে। এটাকে বলে ইখলাস। এটা যদি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মধ্যে যদি কারোর অনুপস্থিত থাকে, ইখলাস না থাকে, তাহলে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রোজা, হজ, যাকাত সহ যাবতীয় সকল ইবাদতের মধ্যে পূর্ব শর্ত হলো ইখলাস। আজকে আমরা যারা উদ্যোক্তা আছি, প্রতিষ্ঠাতা আছি, জমিদাতা আছি, সহযোগী আছে, প্রত্যেকের সর্বাগ্রে সর্বপ্রথম নিয়ত রাখবো যে এটা আমরা করতেছি একমাত্র আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য, নারী সমাজের মধ্যে ইলমে দ্বীনের আলো ছড়ানোর জন্য। এর মাধ্যমে জাহিরি যুগের, বর্বরতা যুগের, অশিক্ষিত আর মূর্খর যুগের যে সমস্ত বেহায়াপনা বেপরদুগী নারীদের মধ্যে ছিল, সেটা যেন আমার সমাজ থেকে বিলুপ্ত হয়, এর মাধ্যমে তারা জান্নাতি হয়, এটার উদ্দেশ্যে আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানকে কায়েম করতে যাচ্ছি। আর এটা যদি হবে, ইখলাস যদি হয়, ইখলাস হওয়ার দ্বারাই আল্লাহর কাছে সেটা মকবুল এবং গ্রহণযোগ্য হয়ে যায়। আর আল্লাহর দরবারে যদি মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে এই প্রতিষ্ঠানের জন্য আর কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। ইনশাআল্লাহ এই মাদ্রাসা মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে যাবে। পূর্ব শর্ত হলো কি? আমাদের পক্ষ থেকে ইখলাস। আর আল্লাহ আমাদের ইখলাস দেখে আল্লাহ রাব্বুল আলামিন মকবুল করবেন, কবুল করে নেবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, রব্বুল আলামিন এটাকে কুদরতি হাতে হিফাজত করে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা ইখলাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল হয় আল্লাহর কাছে, প্রতিদান আর বিনিময় পাওয়া যায় ইখলাসের এবং নিয়ত দুরুস্ত এবং সঠিক নিয়তের মাধ্যমে। আমরা নিয়তগুলি ইখলাস করব, সঠিক করব, আল্লাহর দরবারে মকবুল এবং কবুল হওয়ার জন্য প্রার্থনা করব, তো আল্লাহ তাআলা আমাদের এটাকে আগে বাড়িয়ে দিবেন। আসেন এবার মহিলা মাদ্রাসা কি এবং কেন, যেহেতু লম্বা চড়া আলোচনা, জুমার নামাজের আমল আছে সামনে, আমাদের বেশিক্ষণ হবে না, সামান্য কিছুক্ষণ কথা বলবো, একটু বোঝার জন্য, অনুধাবনের জন্য, জাতি একটু সচেতন আর সজাগ হওয়ার জন্য। মহিলা মাদ্রাসা কেন, কি জন্য দরকার সমাজে? আপনারা জানেন বাংলাদেশের মধ্যে 1970 সাল থেকে মহিলা মাদ্রাসার নামে বিপ্লব ঘটানো শুরু হয়। এমনি তো আমাদের সরকারি লেভেলের গার্লস স্কুল এগুলো তো অনেক আগের থেকে আছে, কিন্তু দ্বীনি মাদ্রাসার নামে সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রাম হাইলধরের মধ্যে 1970 ইংরেজি, এবং আরেকটা সোনারং আদর্শ মহিলা মাদ্রাসা সেই মুন্সিগঞ্জ। এই দুটা হলো আমাদের 1970 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা। 1970 সাল থেকে এই মহিলা মাদ্রাসার হাঁটি হাঁটি পা শুরু হয়, আজ এই পর্যন্ত চলে আসছে। লম্বা চড়া কোনো আলোচনা করবেন, এতটুকু মনে রাখবেন, মহিলা মাদ্রাসার মাধ্যমে দ্বীনের, মহিলাদের মধ্যে দ্বীনি ইলমের, দ্বীনি এক জজবার, এক আন্দোলন, এক জোয়ার সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এখন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই মহিলা মাদ্রাসার মাধ্যমে যেরকম আমরা সিয়াসিত্তার কিতাব
বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই ধরনের সিয়াসিত্তা লম্বা লম্বা হাদিসের কিতাব যেগুলো আমরা ছেলেদেরকে পড়াইতাম এখন মেয়েদেরকে পড়াই। মেয়েরাও মাশাআল্লাহ বুখারী, মুসলিম, তিরমিজির মতো সিয়াসিত্তার হাদিসের কিতাব ডট ডট করে তারা পড়ে যাচ্ছে। এটা অত্যন্ত খুশির সংবাদ, অত্যন্ত আমাদের জন্য খুশির সংবাদ। এবং আমাদের আগে দেখতাম যে ছেলেরা শুধু হাফেজে কোরআন হয়েছে, হাজার হাজার হাফেজে কোরআন। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মেয়েদের মধ্যে এই বিপ্লব শুরু হয়েছে। মেয়েদের মধ্যে এই বিপ্লব, ছোট্ট ছোট্ট 7, 8, 9 বছরের বালিকারা মেয়েরাও হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন। তারা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরা নাসের কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত পুরো একবারে গট করে মুখস্থ তেলাওয়াত করতেছে, কোরআনের হাফেজা হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য বহুত বড় নিয়ামত। হাজার 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 সংখ্যায় ছেলে এবং মেয়েরা আমাদের বাংলার প্রতিটা ঘরে ঘরে হাফেজা কোরআন হয়ে যাচ্ছে। এগুলি এই যে মেয়েরা হাফেজা হচ্ছে, মেয়েরা আলেমা হচ্ছে, মেয়েরা ফাতেমাতুজ জোহরার মতো হচ্ছে, আয়েশা সিদ্দিকার মতো হচ্ছে, খাদিজাতুল কুবরার মতো আদর্শবান মহিলা সৃষ্টি হচ্ছে। এটাই মহিলা মাদ্রাসার বদৌলতে, বালিকা মাদ্রাসার বদৌলতে। এই জন্য সংক্ষেপ কথা বুঝে রাখেন, ছেলেদের মাদ্রাসার মাধ্যমে আমরা চাষি মানুষ, চাষ সংক্রান্ত কথা বললে আমরা ভালো বুঝি। আমি নিজেও চাষি মানুষের ছেলে। চাষের জন্য, ভালো উৎপাদনের জন্য দুটি জিনিসের দরকার হয়। একটা হলো বীজ, যেটা আমরা রোপণ করব, এই বীজটা উন্নত মানের, উন্নত জাতের বীজ হতে হয়। আরেকটা হলো যেই জমিনের মধ্যে বীজটা রোপণ করব, জমিনটা যাতে উর্বরতা থাকে, উর্বর হয়। জমিন যদি উর্বর না হয়, যেখানে রস কষ কিছুই না থাকে, যতই উন্নত মানের বীজ দেন না কেন সেখান থেকে কিন্তু ফসল উৎপন্ন, আবাদ ভালো হবে না। তাহলে ভালো আবাদের জন্য দুটি জিনিসের দরকার। একটা হলো বীজ উন্নত জাতের হওয়া, আর একটা হলো জমিন কি হওয়া, বলেন, জমিন উর্বর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পুরুষদেরকে বীজ বলেছেন, পুরুষদেরকে বীজ, আর নারীদেরকে বলেছেন আল্লাহ খেত, জমিন। ওয়া নিসাউল লাকুম হারসুল লাকুম। আল্লাহ বলেছেন নারীরা হলো তোমাদের জন্য খেত, জমিন, আর তোমরা হলো কৃষক। তো তোমাদের বীজগুলি ওইখানে ওই জমিনের মধ্যে দিবা, এর মাধ্যমে তোমাদের ফসল হবে। এবার বলেন, আমাদের পুরুষদের বীজ যদি উন্নত জাতের না হয়, ঘুষ আর সুদ খায়া, হারাম খায়া যদি আমাদের রক্ত আর ব্লাডকে যদি আমরা নাপাক করে ফেলি, এই বীজ যদি আমরা যতই ভালো কোনো মহিলার মধ্যে দিয়ে আবাদ করি না কেন, সেখান থেকে আব্দুল কাদের জিলানী হবে না, রশিদ আহমদ গঙ্গোহী হবে না, এটা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হবে না, হাফিজ হুজুর রহমাতুল্লাহ হবে না, মুফতি আমিনী হবে না, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে না। এটা অন্য কোনো জিনিস বাইরে হবে। আর পক্ষান্তরে বীজ আমি খুব ভালো, বীজ ভালো হওয়ার পরে জমিনটাকে যদি উর্বরতা না রাখি, জমিনকে যদি আমরা বিভিন্ন লবণাক্ত বিভিন্ন জিনিস দ্বারা যদি নষ্ট করে ফেলি, তাহলে সেখান থেকেও কিন্তু আবাদ কি হবে না, ভালো হবে না। অতএব আজ ছেলেদের মাদ্রাসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বীজ সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে, আর মেয়েদের মধ্যে মাদ্রাসার মাধ্যমে আজ জমিন সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। ইনশাআল্লাহ বীজও যদি সংরক্ষিত হয় এবং জমিনও যদি উর্বর হয়, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের গর্ভে থেকে জন্ম হলে, মহিলা হলে খাদিজাতুল কুবরা হবে, হোসনে আরা হবে, তো মহিলা হলে আয়েশা সিদ্দিকা হবে, ফাতেমাতুজ জোহরা হবে, ছেলে হলে আব্দুল কাদের জিলানী হবে, বাজিদ বুস্তামি হবে, খাজা মাইনুদ্দিন চিশতি হবে ইনশাআল্লাহ। এই জন্য এই মহিলা মাদ্রাসারও আমাদের দরকার জমিনগুলিকে ঠিক করার জন্য। এই জন্য পুরো সমালোচকদের সমালোচনায় কান না দিয়ে আল্লাহর দ্বীনকে মহিলাদের মধ্যে দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটা মা বোনদের মাঝে বুখারী, তিরমিজি হাদিসের কিতাবগুলি তাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাদের পর্দা ব্যবস্থা হওয়ার জন্য দ্বীনি এই শিক্ষা তাদের
এই জন্য আমরা এই প্রতিষ্ঠানটা আজকে হুসনে আরা আদর্শ বালিকা এই মাদ্রাসা ভিত্তিক প্রস্তর স্থাপনে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের অনেক উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আরো যারা আছেন। আমরা যে যেভাবে পারি, কারো অর্থ থাকলে অর্থ দিয়ে, কারো কলম থাকলে কলমের মাধ্যমে, কারোর মেধার পরামর্শ থাকলে পরামর্শের মাধ্যমে, কেউ জমি দেওয়ার মতো তৌফিক থাকলে জমি দিয়ে সর্বদিক দিয়ে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আমরা শক্ত হয়ে থাকবো সেদিন কিয়ামতের ময়দানে। এই মাদ্রাসা ভিত্তিক প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলাম, আজকে আল্লাহ তাআলা সেই নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আমাদের ভিডিও হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাই আবার জান্নাতে একসাথে আবার মিলন মেলা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।